লবণ। চলো গাইস, প্রথমে ভিডিওটি দেখে তারপর পাবলিকে করা কমেন্টগুলো পড়েন। গোড়ালি ফেটে ভূমিকম্প হয়ে গেছে রে। নারকেল তেলে লেবু মিশিয়ে ফাটায় ঘষ। রে দেখি সবার কমেন্টে রে। পা একদম মাখনের মতো নরম হবে রে। নখ হলুদ হয়ে পচা আলুর মতো লাগছে রে। আমার খুব হাসি পাচ্ছে যে নারকেল তেলে কর্পূর মিশিয়ে ব্রাশ মার, নখ আয়নার মতো চমকাবে রে। কর্পূর কি? জাদু তো দেখলি রে। এইবার ফকিন্নির মতো বসে না থেকে জলদি লাইক আর ফলো কর রে। আমি পারবো না রে, কারণ আমি অলস রে। What? তারপরে ট্রাই করে Okay. সময় নাই রে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? সময় করে कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমি ডালের পোকা রে। শুকনো মরিচ ঢোকাইলি কেন? এর গন্ধে আমি থাকতে পারি না, আমিই পালাই। এটা ট্রাই করে দেখবো রে। Okay. আমি চালের পোকা, কিন্তু তেজপাতা কেন ঢোকাইলি? এর গন্ধে আমি 1 মিনিটও টিকতে পারি না। ট্রাই করছি রে, এসব কোনো কিছু কাজ হয় না রে। আমি দেশ ছাড়লাম। আমি চিনি রে, আমার বইমে পিঁপড়া দিয়ে ভরে গেছে। ইনি তো অনেক কিউট রে। তাহলে লবঙ্গ রেখে দে, পিঁপড়া আসা বন্ধ হয়ে যাবে। আমি অনেক অলস রে। আমি লবণ রে। বয়ামের ভেতরে পানি জমে গেছে, একটু চাল দিয়ে রাখ। লবণ অনেক কিউট রে। Okay, okay. Thank you. চাল সব পানি শুষে নিবে। লবণের মধ্যে চাল দিলে পরে আলাদা করবো কিভাবে? अबे साले আমি নাগিন রে। আমার ভালো লাগে না রে এসব করতে রে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগে লাইক দিন। এমবি নাই রে, লাইক দিয়ে চলে গেলাম রে।